তারপরে সামনের দিকে এগিয়ে যেতেই চাচার সাথে দেখা। চাচা বলতেছে তোমরা কোন পক্ষের? আমরা বললাম মেয়ে পক্ষের। চাচা বলতেছে তাহলে আমি কোন পক্ষে? তারপরে তালকার পর ব্যবসা করে ধরা খেয়ে গেলাম। তারপরে চাচা বলতেছে যাও মেয়ে এখান থেকে, ফ্রি খাওয়ার দান্দা না। তারপরে হালকার পর ব্যবসা করে অপমানে এখান থেকে চলে যায়। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল বন্ধু রজিব আমারে ফোন দিয়ে বলতেছে চলো কোথা থেকে আজকে ঘুরে আসি। তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে পড়ি। তারপরে সোনামুখী বাজারে আসার পরে বন্ধু রজিব আমারে বলতেছে কোথায় ঘুরতে যাবা বলো। তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমি বললাম চলো আজকে আমরা গোসাইবাড়ি বাদ থেকে ঘুরে আসি। তারপরে আমরা একটু সামনের দিকে যেতেই দেখি যে অনেক জোরে বৃষ্টি পড়তেছে। তারপর আমরা একটা দোকানে আশ্রয় নেই। তারপরে আমরা মনে করছিলাম যে অল্প কিছুক্ষণের ভিতরেই মনে হয় বৃষ্টি থেমে যাবে, কিন্তু না, প্রায় 2.5 ঘন্টা বৃষ্টি হয় এবং আমরা 2.5 ঘন্টা ধরে এই দোকানে বসেছিলাম। তারপরে বৃষ্টি কিছুটা কমার পরে আমরা বের হয়ে পড়লাম গোসাইবাড়ি গহীন বাঁধে যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা অনেকেই হয়তো গোসাইবাড়ি গহীন বাঁধের নাম শুনছেন, এটা ধুনুর থানায় অবস্থিত। তো আমাদের এলাকা থেকে গোসাইবাড়ি গহীন বাঁধে যাওয়ার দূরত্ব প্রায় 14 থেকে 15 কিলোমিটার। তো দেখতে দেখতে আমরা এখন গোসাইবাড়ি বাজারে চলে আসছি। এটা হচ্ছে গোসাইবাড়ি বাজার আর এটা হচ্ছে গোসাইবাড়ি ডিগ্রি কলেজ। তো গোসাইবাড়ির কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। তারপরে আমরা গোসাইবাড়ি বাজার থেকে গোসাইবাড়ি গহীন বাঁধে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। তারপরে আমরা একটু সামনের দিকে যেতেই দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। তো বন্ধু বলতেছে এটা তুমি কোথায় নিয়ে আসলে, এইগুলো কি কোনো রাস্তা? রাস্তার অবস্থা অনেক বাজে ছিল। তারপর আমি গাড়ি থেকে নেমে গেলাম, দেখতে পারতেছেন বন্ধু কিভাবে কি গাড়ি ঘোরাচ্ছে। তো তারপর অনেক প্যারার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে সামনের দিকে যেতে দেখি যে একটা বিয়ে বাড়ি। তো বন্ধু বলতেছে চলো আজকে বিয়ে বাড়ি যেতে খাওয়া দাওয়া করবো। তারপরে সামনের দিকে এগিয়ে যেতেই চাচার সাথে দেখা। চাচা বলতেছে তোমরা কোন পক্ষের? আমরা বললাম মেয়ে পক্ষের। চাচা বলতেছে তাহলে আমি কোন পক্ষে? তারপরে তালকার পর ব্যবসা করে ধরা খেয়ে গেলাম। তারপরে চাচা বলতেছে যাও মেয়ে এখান থেকে, ফ্রি খাওয়ার দান্দা না। তারপরে হালকার পর ব্যবসা করে অপমানে এখান থেকে চলে যায়। তো এটা সম্পূর্ণ মজার জন্য বলা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। তারপরে চাচা বললো ওই দিক দিয়ে না বাবা। তারপরে চাচা আমাদের রাস্তা দেখিয়ে দেয়। দেখতে পারতেছেন আমরা এখন গোসাইবাড়ি গহীন বাঁধের সামনে এসে পড়েছি। এটা হচ্ছে গোসাইবাড়ি গহীন বাঁধে যাওয়ার সামনের রাস্তা। তো আপনারা সকলে হয়তো জানেন যে এটা গোসাইবাড়ি বাঁধ নামে পরিচিত, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে শিমুলবাড়ি। তো যেহেতু রাস্তা খারাপ ছিল তাই আমাদের এই বাঁধে আসতে 40 থেকে 50 মিনিট সময় লেগেছিল। তারপরে হালকার পর ব্যবসা করে বন্ধু গাড়িটা পার্কিং করলো। তারপরে বন্ধু সানগ্লাসটা বের করে ক্যামেরার সামনে এসে একটু ভাব নিয়ে নিল। দেখতে পারতেছেন সামনের ভিউটা অসাধারণ ছিল। তারপরে বন্ধু যেহেতু ভাব নিল, আমার একটু ভাব না নিলে তো হবে না, তো আমি একটা ভাব নিয়ে নিলাম। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। তারপরে সামনে দিকে যেতে দেখতেছি একটা ছোট ভাই অনেক দূরে দৌড়াতেছে। তারপরে ছোট ভাইয়ের পিছন আমিও দৌড়ালাম। তারপরে দেখি তারা অভিনব কায়দায় মাছ মারতেছে। তো তাদের মাছ মারার পদ্ধতি দেখে আমি আর আমার বন্ধু তো টাসকি খেয়ে গেলাম। তো এইভাবে যদি আপনারা কেউ মাছ মেরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দিকে আবার আমার বন্ধু তো সেই মনোযোগ দিয়ে মাছ ধরা দেখতেছে, দেখতে পারতেছেন। তারপর আমি ক্যামেরার সামনে এসে ভাবটা নিয়ে একটু সামনের দিকে যাই। সামনের দিকে যেতে দেখি যে একটা মাছ উঠছে, দেখতে পারতেছেন। তারপরে জালটা উপর দিক তুলতেছে আর ছোট ভাই এখান থেকে মাছটা ধরতেছে, দেখতে পারতেছেন কিভাবে তারা মাছটা ধরে। তারপরে বন্ধু বলতেছে আমার হাতে দাও, আমি একটু দেখি। তো এটা কি মাছ যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন কত আবর্জনা এসে এখানে আটকে পড়ছে। তো এখানকার ভিউটা ছিল অসাধারণ, একদম দেখার মতো। তো আজকে কোনো আমরা এখানে লোকজন দেখতে পাই নাই আমাদের ছাড়া, কারণ এখানে অনেক বৃষ্টি হয়েছিল। বললামই তো প্রথমে প্রায় 2.5 ঘন্টার মতো বৃষ্টি হয়, তার কারণে এখানে আমরা কোনো লোকজনকে দেখতে পাই না। এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল, ক্যামেরার ভিতরেও কতটুকু দেখাইতে পারতেছি তা জানি না, কারণ আজকে ওয়েদারটাও বেশি ভালো ছিল না, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। তো আমি এখানে একটু ক্যামেরার সামনে এসে ভাবটাপ নিয়ে নিলাম, দেখতে পারতেছেন। তারপর আমরা এখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।